সর্বপ্রথম আপার আইডি করার নাকি ফর্মটা ভরে রাখুন। তারপরে ইউডাইস প্লাসে স্টুডেন্ট মডুল লগ ইন করুন আপনার স্কুলের আইডি আর পাসওয়ার্ড দিয়ে। যখন খুলে যাবে আপনার 24-25 কারেন্ট একাডেমিক ইয়ার, ওটা টিপবার আছে। ওটা টিপবার পরে দেখো লেফট কর্নারে তীর একটা দেখাচ্ছে, তীরটা দেখো। আমার জিপিইপি পুরো ফুল কমপ্লিট আছে, ওটা পুরো ফুল কমপ্লিট দরকার। ওই দেখো আপার মডুলে তিতলি দেখাচ্ছে, ওইটা আপার মডুল ওপেন করো। আপার মডুল যখন খুলে যাবে ক্লাস চয়েস করতে হবে, কত ক্লাসের বাচ্চার করবার আছে ওই চয়েস করে গো করলে ও বার করে যাবে। আমাদের দেখো এক ক্লাস চয়েস করছিলাম, তো এক ক্লাসেরও বাচ্চা বাড়ি গেল। এখন এক ক্লাসের এই বাচ্চার ডান দিকে দেখতে যাও, এখানে তার ডিটেলস দেখাবে যে তার ডেট অফ বার্থ কত আছে, কত ক্লাস, কি গ্রেড, তার পেন নাম্বার কত আছে, প্রোফাইল কমপ্লিট আছে ইয়ার, আর স্ট্যাটাস এখন পেন্ডিং আছে, আপার আইডি ক্লিয়ার করা হবে। তো এখানে জেনারেট যে দেখাচ্ছে ওটা টিপবার পরে আপনার ওই ফর্মটা যেটা আমি কথা বলেছিলাম প্রথমে, ওই ফর্মটা সামনায় রাখুন। ওই ফর্মটা দেখে দেখে এখন ভর্তি করতে হবে। এখানে যখন আপনার আপার মডুল খুলছে, আমি ফর্মটা রেডি রাখুন। তার বাচ্চার মায়ের যে সাইন করেছে তার নাম, সে ফাদার না মাদার, তার আইডি ইউআইডি নাম্বার আর কোন ডেটে করা হয়েছে ওই ডাটাটা রাখুন। তারপরে দেখো এখন বাচ্চার নাম বার করে গেল। এখন যখন নিচে আসবো ওই ফর্মটার ডিটেলস যেমনি আছে সেম এখানে সেম এন্ট্রি করতে হবে। এই দেখো তারপরে নাম দিব, যেমন আমার বাচ্চার তার মায়ের নাম দেওয়া হবে, তার মা সাইন করেছে তো তার মায়ের নাম লেখা হলো। তার মায়ের নাম এন্ট্রি হয়ে যাওয়ার পরে সে ফাদার না মাদার চয়েস করতে হবে, সিলেক্ট বটন জাকিয়ে করি, তারপরে ফের সিলেক্ট বটন জাকিয়ে করি আধার নাম টিপতে হবে, তারপরে তার আধারের আইডি নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এরপরে নিচে যাবে, যখন নিচে দেখো যে হেডমাস্টার আছে তার নাম भी দেখাবে। তো তার আগে এখানে প্লেস অফ ফিজিক্যাল কনসেন্ট ও প্লেসের জায়গার নাম লিখবার আছে, আপনার স্কুলের নাম या গায়ের নাম যেটা হোক একরা ওখানে টিপে দিন, লিখুন। তারপরে ডেট অফ কবে কোন ডেটে ওইটা মিটিংটা করা হয়েছিল ওই আপার আইডি করার নাকি ওই ডেটটাও এখানে এন্ট্রি করে দাও। আমার 26 অক্টোবর করা হয়েছিল, আপনার কোন ডেট থাকবে ওইটা দিবেন। আমার এখানে ঠিক মিস্টেক হয়েছে, ওই যে পি পরে ফুল স্টপ এস পরে ফুল স্টপ দিয়েছি, ওটা দেখবেন ও দেখাবে আগলা বর্ষি। যখন সাবমিট করবেন তো কনফার্ম করতে মাগবে, কনফার্ম করে দিবেন। এই দেখো রেসপন্স দেখাচ্ছে, আমি ওই যে ভুল করেছি পি আর এস ফুল স্টপ দিয়ে দিয়েছি, ওটা ইনকারেক্ট আছে সেখানে, সেই জন্য আমি ওটা কারেকশন করতে ফের নেক্সট যেতে হবে। এই দেখো আমি ফের পিছলাম, আর এখানে আমি কি করলাম, এখন পিআরএস ওটা পুরা হাটাই দিব আর গায়ের নাম লিখে দিব বড়া ধোডাঙ্গরি বলি করি। আপনি ওটা গায়ের নাম লিখুন কি স্কুলের নাম লিখুন, কিন্তু ও দশমিক আর স্পেস কিছু দিবেন না, তো এন্ট্রি সে নিয়ে নেবে। তারপরে সাবমিট করুন, তারপরে কনফার্ম করুন। 2 সেকেন্ড লাগবে। মিনিটের কথা তো বলতে পারছি না, আপনার নেটওয়ার্ক কেমন কাজ করছে। আমাদের এখানে একটু স্লো চলছে, তো ধীরে ধীরে হচ্ছে। একটা খুলতে প্রায় 2 মিনিট লাগিয়ে যাবে। এই দেখো আপার আইডি জেনারেট হয়ে গেল। সেই নাম্বারকে আপনি ওই ফর্মে লিখে রাখুন, তারপরে রেজিস্টারে উঠেই রাখুন। ব্যাস, নেক্সট স্টুডেন্ট করার নাকি ওই সেম প্রসেস করতে হবে, আপনাকে ক্লাস চয়েস করতে হবে। ও যেমনি জেনারেট বটন আছে ওই জেনারেট করলেও সেম প্রসেস আছে, আপনি ভিডিও को রিভিউ করে দেখে নাও তাকে আপনাকে অসুবিধা হবে না। এই দেখো বাচ্চার কমপ্লিট হয়ে গেল, আর পেশেন্ট নম্বর দেখাচ্ছে, প্রোফাইল কমপ্লিট আছে, স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে গেল, আপার আইডি দেখাচ্ছে। ব্যাস, আর কিছু বাকি কাম ফুল কমপ্লিট হয়ে গেল।
এখন 2 ক্লাস করবার আছে, তো 2 ক্লাসকে যাব, ব্যাস গো করবো, আর 2 ক্লাসের এখন যে ডাটা আছে ও বার করে যাবে। 2 ক্লাসের ডাটা যে আছে আমাদের 2টা বাচ্চা আছে, তো 2টা বাচ্চা দেখাবে। দেখো জেনারেট বটন ওআরবি আসিয়েছে, এখন এআরবি জেনারেট বটন করি কিনা আমি পুনি যেমন করেছিলাম সেম প্রসেসে আমি করব। বহুত বহুত ধন্যবাদ ভিডিও দেখবার লাগি। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর লাইক করো, আর